এটা তো একার দ্বারা করা সম্ভব হয় না। আমি ভেবেছিলাম ছেলে যখন আসবে তখন এই জায়গাটা পরিষ্কার করব। আমার ছেলে এসেও গেছে আর পরিষ্কার করলাম। দেখো আজকে এই জায়গাটা, এখানে যে ক্লথটা আমি পেতে রাখি এটা তুলি, মানে অনেক রকম আমি বানিয়ে বানিয়ে রেখেছিলাম তখন। এগুলো আমাদের সেই স্কুলে কাজ দিত, তখন আমি বানাতাম, মানে বানিয়েছিলাম আর কি স্কুলের জন্য। এই যে গোলাপি রঙের এই ক্লথগুলো ক্রস স্টিচ করে, এবার এগুলো আমি পেতে রাখি। আর এই রাউটারটা, এই ওয়াইফাইয়ের জায়গাটা বা সাউন্ড সিস্টেম, তারপরে সামনে ঠাকুর, এই সমস্ত জায়গাটা পুরোটাই পরিষ্কার করলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে। পরিষ্কার করার পর তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কীরকম লাগছে দেখে বলো জায়গাটা। যে রাউটারটা, বক্সটা, এগুলো সমস্ত নাবি মানে কানেকশান একদম পুরো অফ করে দিয়ে সমস্ত প্লাগ খুলে দিয়ে তারপর এটা পরিষ্কার করেছে আমার ছেলে। আর সমস্ত করার পর তারপরে বসে গেছে, কাজেতে বসেছে, একটু কাজ নিয়ে একটু বসলো, 3টে ল্যাপটপ নিয়ে বসেছে কাজেতে। দেখো সেটা এখানে দেখালাম। ও ঠিক জানে না, মানে করার পরে ভিডিওটা পরে ওকে দেখিয়েছি, ও হাসছে। এটা কখন করলাম তুই যখন মন দিয়ে কাজ করছিলিস। আমিও চাটা নিয়ে নিয়েছি, দেখি তো একটুখানি ভিডিও করে দিই ওকে। যে কদিন তো এখন আমার কাছে আছে, প্রতিটা মুহূর্তই তো আমি ক্যামেরা বন্দি করে রাখছি, ধরে রাখি। আমার ছেলে আমার প্রাণ, সবার কাছেই তাই। বাবা মার প্রত্যেকের বাবা মার কাছেই তাদের সন্তানরা প্রাণী হয়। আর এখন চাও নিয়ে নিয়েছি, আমি চা খাই, চাটাও খাই। তবে ওর চা বলছি, কফি নিয়েছি। কফিটা ও কফি এখন রেখে দিয়েছে, পরে খাবে, কারণ এখন একটু মন দিয়ে কাজ করছে, আমি দিয়ে রেখেছি, কিন্তু ও একটু ঠান্ডা হলেই খায়, তার জন্য এখন একটু থাক। কিন্তু আমি খেয়ে নিই, আমারটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আমি খেয়ে নিই। কফি আর বিস্কুট আমি খাই, ওরটা রাখা আছে, ও একটু কাজটা কমপ্লিট করে নিয়ে খেয়ে নেবে। চলো আজকে এইটুকুই, এখন এইটুকুই শেয়ার করলাম, তারপর আবার আসছি। আজকে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আজকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর অনেক প্রত্যেককে শুভেচ্ছা জানালাম সরস্বতী পুজোর। দেখো আজকে কড়াইশুঁটি কচুরি পুরটা আমি রেডি করে নিয়েছি। একটু আদা কাঁচা লঙ্কা, রসুন আর কড়াইশুঁটি 4টেকে একসঙ্গে একটু জল দিয়ে বেটে নিলাম, নিয়ে বাটাটা দেখালাম, খুব সুন্দর বাটাটা পেস্টটা তৈরি হয়েছে। এবার তবে কড়াই তেল দিয়ে সাদা জিরে দিয়েছি, দিয়ে পুরো পেস্টটা ঢেলে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা রসুন কড়াইশুঁটির যে পেস্টটা করেছি, যে পেস্টটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর পেস্টটা হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে। পেস্টটা পুরো ঢেলে দিয়েছি, দিয়ে ভাজা মশলা যেটা আমার কাছে আছে ওইটা, মানে নানা রকম মশলা বানিয়ে রেখেছি। এটাতে দেয়া আছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই মশলাটাই দিয়েছি। আজকে এই মশলাটা দিয়েই কড়াইশুঁটির কচুরিটা করলাম, পুরটা আর কি। নুন আর সামান্য চিনিও দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন আর চিনি দিয়ে ভাজা মশলাটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মানে জলটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর একটু মানে খয়েরি মতন কালারটা এসে যাবে। আমি দেখলাম যে না, আরেকটুখানি ভাজা মশলা দিতে হবে। ভাজা মশলা আরেকটু দিলাম, দিয়ে আরও ভালো করে আরও নাড়াচাড়া করলাম। দেখো আরও নাড়াচাড়া করতে করতে এই কালারটা এসেছে, এই কালারটাই হবে কড়াইশুঁটি কচুরির পুরের, এই কালারটাই আসে। এরকম কালার আসলো, একদম ট্রাই করে নিয়েছি, নিয়ে আমি একটু টেস্ট করে দিলাম যে হ্যাঁ একদম নুন চিনি একদম পারফেক্ট, আর মশলাটা দিয়ে বেশ ভালো লাগছে, মানে পুরটা খুব সুন্দর তৈরি হয়েছে। আমার হাজব্যান্ড আসার পর ওকে একটু দেখালাম, বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর এই আলুর দমটা বানিয়েছে আমার হাজব্যান্ড। এখানে কাজু, পোস্ত, চারমগজ, তিল, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে, একটু আদা রসুনের পেস্ট দিয়েছে, চিনি সেসব তো আছেই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ও বানিয়ে নিয়েছে আলুর দমটা। আর এখানে দেখো এটা আমি করছি, আলুর দমের পেস্টটা আমি বানিয়ে দিয়েছি ওকে। এখানে কড়াইশুঁটি কচুরিটা আমি করে নিচ্ছি, পুরটা ভরে আর বেলে নিয়েছি, পুর ভরে বেলে দিয়েছি, আর আমার হাজব্যান্ড ভেজে নিয়েছে। দেখো ভাজার পর দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি। তাও এটা ফার্স্ট রাউন্ডে যতগুলো ভাজা হয়েছে
ওতে তো হবে না, কারণ আমার ছেলেকে খেতে দেওয়ার পর তারপর আমার ভাজা চলছে, খাওয়া এদিকে খেতেও দিয়ে দিয়েছি ছেলেকে। সেই ওর প্লেটটাও শেয়ার করে দেবো, আমাদের প্লেটটা শেয়ার করিনি। আর দুই ভাগ্নিকে বলেছিলাম, ওরা স্কুল থেকে কলেজ থেকে দুজনেই এসেছিলো। তবে ও আমার বড় ভাগ্নিকে জোরজার করতে ও দুটো খেয়েছে আমাদের সাথে বসে, আমাদের সাথে বসে খা, একটুখানি খেতেই হবে, খেয়েছে দুটো। আর ছোটো ভাগ্নি প্রথমে খায়নি, তখন এসে খায়নি, ও সন্ধেবেলা খেলো, খেয়ে বাড়ি গেল। দেখো সেকেন্ড রাউন্ড আবার বেললাম, আমার হাজব্যান্ডকে দেখালাম, ও ভাজছিল। সেকেন্ড রাউন্ডে আবার বেলে আবার ওরকম পুর বানিয়ে, আবার মানে পুরটা তো ছিলই, এবার ভরে ভরে বেলে দিলাম, আর ও ভাজছিল। আর এটা আমার ছেলের প্লেটটা শেয়ার করে দিলাম। কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর বোঁদে। আজকে সরস্বতী পুজো দুপুরবেলা এটাই খাওয়া, আর রাত্রিবেলা মন্দিরে ভোগ হয়েছে। ভাগ্নিরা এসছে, দুই ভাগ্নি এসেছে। কফি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখানেতে দেখো, এখানে আমার দুই ভাগ্নির কফি রাখা আছে, মানে কফি নিয়েছি আর কি, কফি বিস্কুট নেওয়া হয়ে গেছে। ওরা বসছে, কফি খাই, গল্প করি, তারপর ওরা বাড়ি চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা। মাছটা, পাবদা মাছটা করছি আজকে, পাবদা মাছ হবে আর পোস্ত হবে। তিনটে করেই করছি, মাছগুলো যথেষ্ট বড় সাইজে। আর এপাশে পোস্তটা বসিয়েছি, কাঁচা লঙ্কা আর কালো একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে এবার বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে কষে নিয়ে তারপরে করেছি পোস্তটা। ওদিকে পোস্তর মতন হচ্ছে, তিল পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দিয়ে পোস্তটা করেছি। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। 8 পিস মাছ করলাম। আর তেলেতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়েছি, দিয়ে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে গ্রেভিটা বানিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটুখানি টেনে গেল গ্রেভিটা, তখন অফ করে দিয়েছি। পোস্ত তিল বাটা যেহেতু দেওয়া আছে, খুব তাড়াতাড়ি জল টেনে নেয়, ওই জন্য একটু গ্রেভি রাখা উচিত। আমি মানে একটু গায়ে মাখা করেই করেছি। আর তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছ হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে পোস্তটাও দেখিয়ে দিলাম, দেখো পোস্ত পুরো কাইটা টেনে নিয়েছে। পোস্তটা পুরো মাখা মাখা করেছি একদম, মানে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। পোস্তটাও হয়ে গেল, চাপা দিয়ে দিলাম। পোস্ত হয়ে গেল, মাছ হয়ে গেছে, ভাতও হচ্ছে, রান্না হয়ে গেল। আমি ভেস্টিজের এই ক্যালসিয়ামটা খাই, তবে অনেক দিন হলো খাওয়া হয়নি, বন্ধ করে দিয়েছিলাম। অনেক মাস হয়ে গেল বন্ধ করে দিয়েছিলাম। আমি যেহেতু ভেস্টিজেও আছি, ভেস্টিজে ভালোভাবেই কাজ হয়েছে, করি। আর অরিফ্লেম তো আমার আছেই, আর ভেস্টিজেও আছি, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, এইখানেতেও আছি। তো এখানকার ক্যালসিয়ামটা খুব ভালো, প্রত্যেকটা সাপ্লিমেন্টই ভালো, খুবই ভালো। আর আমি ক্যালসিয়ামটা তুলি, এটা মানে 100টা ট্যাবলেট আছে, তার মধ্যে আমি 50টা রাখি, আর শাশুড়ি মাকেও 50টা দিয়ে দিই, মানে হাফ করে নিই। 50টা মানে কী বলতো, 15 দিন করে খেতে হয়, 1 মাসে 15 দিন খেতে হয়। 15 দিন খাওয়া, তারপর 15 দিন বন্ধ, তারপর পরের মাসে আবার 15 দিন খাওয়া, আবার 15 দিন বন্ধ, এইভাবে খেতে হবে, 15 দিন করে খেতে হয়। আর এমনিতে এমআরপি আছে 314 টাকা, 314 টাকা দাম। আর এটা আমি অর্ডার করে তুলে নিয়ে আমরা খাই, আমি খাই, আমার শাশুড়ি মাও খায়। 50টা দিয়ে দিয়েছি, আর আমার 50টা রেখেছি। 50টা মানে আমার তো অনেক দিন এখন চলবে, এই সবে শুরু করেছি, কাল থেকে সবে শুরু করেছি। খুব ভালো ভেস্টিজে ক্যালসিয়ামটা, তবে অনেক দিন হলেও আমার মানে এটা কন্টিনিউ করা হচ্ছে না বলে এই মাসে ব্যথা যন্ত্রণাটাও ব্যাপারটা রয়েছে, তুলে নিলাম। ক্যালসিয়ামটা খাওয়ার খুব প্রয়োজন, প্রত্যেকটা মহিলারই খাওয়া প্রয়োজন ক্যালসিয়ামটা, সবারই দরকার, ছেলে মেয়ে বলে নয়, প্রত্যেকের দরকার, ওই জন্যই তুলে নিলাম। আমরা একটু রোদ্দুরে বসেছিলাম, আমি বসে আছি বারান্দাতে, আমার
হাজব্যান্ডও বসে আছে। আর দেখো সব কটাতে চলে এসেছে, মা 2 বাচ্চা চলে এসছে, ওর মানে দিদিমাও চলে এসছে, সবাই চলে এসছে এখানে খাওয়ার জন্য। দাঁড়া আমরা খাই তবে তো তোরা খাবি। দেখো সব দাঁড়িয়ে আছে, বসে আছে, এসে আসে কি আমার হাজব্যান্ডকে হো হো করে ডাকছে। আমি এই রে ওই ডাকটা তোমাদের তো শেয়ার করা হয়নি তখন, মানে হয়ে গেছে, তারপর আমি ক্যামেরা অন করেছি। এ দেখো 3 জনে মিলে চলে এসছে। বাচ্চা দুটো বেশ সুন্দর, বাচ্চা দুটো হয়েছে। আর এই কানগুলো দেখো সামনের দিকে কিরকম পাতা পাতা, এটা দেখি হাসি পাচ্ছিল তখন খুব। ওর কানগুলো দেখো কীরকম পাতা। গুড ইভিনিং বন্ধুরা, কফি করছি। আর ননদ এসেছে 2 ভাগ্নিকে নিয়ে, ওরা চপ নিয়ে এসেছে। ছেলে যেহেতু কালকে বেরিয়ে যাবে, আজকে ওরা চপ নিয়ে এসেছে। রেডি কফি। কালকে আমার ছেলে তো বেরিয়ে যাবে 25 তারিখ কালকে। আর এই ননদ আর 2 ভাগ্নি এসেছে দেখা করতে, ওরা একটু চপ নিয়েও এসেছে। আমরাই আনতে পারবো যে না, আমরা নিয়ে যাব, নিয়ে এসেছে। কফি করলাম, কফিটা নিয়ে আগে ঠান্ডা হয়ে যাবে, দিয়ে দিই সবাইকে। নিয়েছি কফিগুলো, দেখো কফি নেওয়া হয়ে গেছে। এবারে বিস্কুটগুলো দিয়ে দিই, দিয়ে এখন দিই। তারপরে ওরা আবার চপ নিয়ে এসেছে, ওই চপ আর ডাল বড়া নিয়ে এসেছে। ডাল বড়া না, ফুলুরি, চপ আর ফুলুরি নিয়ে এসেছে। ওইগুলো আবার পরে মুড়ি দিয়ে দিচ্ছি, আগে কফিটা খাক বিস্কুট দিয়ে, তারপরে দিচ্ছি। এই ট্রেতে আছে আমার আর আমার 2 ভাগ্নির আছে, এটা আমরা এই ঘরে বসবো, আমরা এই ঘরেই বসে খাই। তোমরা ব্লগে দেখতেই পাও, যখন ওরা আসে এই ঘরেই বসি, বা আমি আর আমার ছেলে থাকলে এই ঘরে বসি, বা আমি একা তো এখন তো একাই এই ঘরে বসি। আর ওদিকে আমার হাজব্যান্ডের আছে, ওই ট্রেটাতে আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ি আর ননদের আছে। তবে ছেলেরটা আমি নামিয়ে নিয়েছি, ছেলে আমাদের সাথে এই ঘরে বসেছে। এই ছেলেরটা আমাদের সাথে নিয়ে নিয়েছি, ছেলে আমাদের সাথে বসে খেয়েছে, ওদেরকে আমার ছেলে নিয়েছে, ও ঘরে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার ছেলে আর আমার ভাগ্নির। কফি বিস্কুট নিয়ে নিয়েছি, খাওয়া হবে এখন। এই যে সেই চপ ফুলুরি আমার ভাগ্নিরা ননদ ওরা এসছে, ওরা নিয়ে এসেছে, এসব দিচ্ছি, তারপর শেয়ার করছি। আগে কফি বিস্কুট খাওয়া হোক, তারপরে ওগুলো শেয়ার করছি। তুমি টিপে টাপে দেখে নিচ্ছি, এটা কিছু মানলেই তো না। এই তখন ওই যে ভিডিওটা সেদিনকে সকালে করলাম, ওইটা দেখা একবার। কোনটা? আজকে না আগের দিন কোনটা? একটা ভিডিও করলাম সকালে আওয়াজ করতে করতে। ও এটা আছে, এটা দেখা একবার। দেখেছে মনে হয়, দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ব্লগিং এর স্টাইল। এই যে আমাদের ইভিনিংয়ের এই যে স্ন্যাক্স পার্টি আজকে হয়ে গেল, এখন কবে আবার হবে দেখা যাক। আমার ছেলে আসলেই আবার হবে, হবে তো বটেই, আসবে তো বটেই, আর হবেও। দেখো শুরু হয়ে গেছে আমাদের। এই যে আমি, আমার ছেলে আর 2 ভাগ্নি, 4 জনের। আর এই যে 4টে ফুলুরি, 4টে চপ। ফুলুরি সাইজগুলো যথেষ্ট বড় বড় ওদের ওখানকার, ওরা ওখান থেকে নিয়ে এসেছে, ওরা যেখানে থাকে ওখান থেকে নিয়ে এসেছে। দেখো বৈদ্যবাটি থেকে ফুলুরিগুলো আর চপগুলো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, আর কিছু ভিডিওটা বাড়ালাম না। সবাই আমার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো সবাই। আমিও সবার পাশে আছি।